তালিমি জলসা। আমরা যারা মুরব্বী আছি, বয়স্ক আছি, আমাদের জন্য তালিমি জলসা। কথা কোন ঠিক না ঠিক? যেখানে তালিমি জলসা হয় ওখানে তালিমি জলসা আমরা হাজির হব। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো ইমানদার। কারা? জোরে বলেন। আর ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ কারা? না, মুমিনই তো ইমানদার। ইমানদার গোটা পৃথিবীতে যত ইমানদার আছে এদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, الذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। ইমানদারদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি, যাদেরকে আমি আল্লাহ কুদরতিভাবে মুহাক্কিক ইলম দান করেছি বা আমল ইলম দান করেছি, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কত দূর বাড়াইছি? বাড়ানোর স্তরটা কত দূর, কত দূর বাড়াইছি? আল্লাহর হাবিব বলে, শুনো, মান জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিয়াহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা। কোন বাচ্চা, কোন ব্যক্তি, কোন যুবক, কোন বৃদ্ধ যদি তারা ইলমের অন্বেষী হয়, তালিবুল ইলম হয়, কোরআনুল কারীমকে শিখার জন্য কায়দা সেফারা নিয়ে শুরু করে, কোরআন বুকে নিয়ে শুরু করে, আল্লাহর হাবিব বলে এই তলিবুল ইলমরত অবস্থায় যদি তার ইন্তেকাল হয়, রুহুটা নিয়ে এমন জায়গায় রাখা হয়, জান্নাতে নবীদের রুহুটা যেখানে আছে, তামাম নবীদের রুহুগুলো জান্নাতের যেই জায়গায় আছে, তলিবুল ইলমদের রুহুগুলো ওই জায়গায় নেওয়া হয়। নবীদের আর তলিবুল ইলমদের রুহুর মধ্যে শুধুমাত্র একটা পর্দার ব্যবধান থাকে, খালি একটা পর্দার ব্যবধান, রুহুগুলো ওই জায়গায় নেওয়া হয়। এজন্যই হযরতে কাসির ইবনে কয়েস তিনি বলে, আমি দামেস্কের মসজিদে হযরতে আবু দারদার কাছে বসা, এমন সময় একটা লোক আসলো, আসিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি এসেছি মদিনা, মদিনাতুর রসুল, রসুলের শহর মদিনা মুনাওয়ারা থেকে। কেন আসছি? আসার উদ্দেশ্য হলো আমার জন্মের আগেই বিশ্ব নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আবু দারদা, আমি নবী দেখি নাই, তবে নবী পাকের জবানের বাণীগুলো, এইগুলো শোনা, এইগুলো সংরক্ষণ করা, বিশ্বময় ছড়িয়ে দেওয়া আমার কলিজার বড় স্বপ্ন। এই জন্য আমি শুনছি আল্লাহর নবী যখন মদিনায় ছিল, নবীজির জবানের একটা হাদিস তুমি শুনেছ, আর এটা তোমার থেকেই পৃথিবীময় মানুষ শুনতেছে। নবীর থেকে জবানে যা নিজ কানে শুনছ, ওই কথাটা শোনার জন্য আমি মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত বিমান নাই, হেলিকপ্টার নাই, ইঞ্জিন চালিত কোনো বাহন নাই, কখনো পায়ে হেঁটে, কখনো উঠে চড়ে আমি এই শত শত মাইল সফর করে করে আসছি শুধুমাত্র নবীর জবান থেকে কি শুনছ এইটুকু শোনার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা বলে, এরে মদিনার বাসিন্দা, নবী দেখো নাই, নবীর জবানের বাণীটা শোনার জন্য আসছে, তাইলে শুনে নাও। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর থেকে শুনেছি, নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোন রাস্তায় বের হয়, বাসা ছেড়ে মাদ্রাসার দিকে বের হয়, ঘর ছেড়ে, রুম ছেড়ে তালিমি জলসার দিকে বের হয়, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাতের অসংখ্য পথের একটা পথের উপরেই আল্লাহ তারে রাখে। মৃত্যু হয়ে গেলে আল্লাহ তারে সরাসরি জান্নাতে নিক্ষেপ করে।
মৃত্যুর আগ পর্যন্ত যেদিন হবে তো হবে, তার আগ প্রতিদিন বাসার থেকে বের হয়ে গেলে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, একজন তালিবুল ইলমের মনের খুশির জন্য, হৃদয়ের সন্তুষ্টির জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা নূরের পাখাগুলো তালিবের ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। দেশের মেহমান যত দামি হয়, মেহমানের পায়ের নিচের গালিচা তত দামি হয়। মেহমান যত দামি হয়, বিমানবন্দর থেকে দেখবেন বিমানে নামবে, সিঁড়ির গোড়ার থেকে লাল গালিচা আছে না নাই? মেহমান যত দামি হয় তত ভিআইপি গালিচা হয়। দুনিয়ার মেহমানদারি, দুনিয়ার এমপি মন্ত্রী প্রেসিডেন্টের মেহমানদারি এত সুন্দর যদি হয়, আল্লাহ বলছে আমার দ্বীনের দ্বারক বাহক যারা আমার নামটা বিশ্বময় ছড়াইয়া দিবে, যারা নামাজে আমার কোরআন তেলাওয়াত করবে, ওই তলবে ইলমদের মনের সন্তুষ্টির জন্য আমি আল্লাহর নির্দেশে জান্নাতের ফেরেশতারা নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এখানেই শেষ নয় রে ও মদিনার বাসিন্দা, আমি নবীর জবান থেকে শুনেছি, নবী বলছে ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন আলিম যখন ঘর ছেড়ে বের হয়, আসমানে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে, এমনকি হিতানু ফি জাওফিল মা, পানির ভিতরের মাছ যেই রাস্তা দিয়ে যেই এলাকা দিয়ে রওনা হয়, পানির ভিতরের মাছগুলো পর্যন্ত তার জন্য ইস্তেগফার করতে থাকে। এখানেই শেষ নয় রে ও মদিনার বাসিন্দা, আমি আবু দারদা নবীর জবান থেকে আরো শুনেছি, নবী বলছে ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিব। যেই ব্যক্তি আলেম না, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর ইলম আমল রাখে না, এমন ব্যক্তি আলেম নয় কিন্তু আবেদ। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো জিকির আজকার করে, সারা দিন রোজা মুখে রাখে। বছরে মাত্র 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন ছাড়া বাকি সারা বছর সে রোজা রাখে। এমন ইবাদতকারীদেরকে আবেদ বলা হয়। কিন্তু সে যদি আলেম না হয়, শুধু আবেদ, একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা এত বেশি। পূর্ণিমার রাত্রে আকাশ ভরা তারকা, আকাশ ভরা তারকা আকাশে থাকে, ডানে দেখলেও দেখবেন অসংখ্য তারকা, বামেও অসংখ্য তারকা, সামনেও অসংখ্য তারকা, পিছনেও অসংখ্য তারকা, কিন্তু চাঁদ কিন্তু একটা। কয়টা? জোরে কন। পূর্ণিমার রাত্রে লক্ষ কোটি তারকার মাঝে এক পূর্ণিমার চাঁদের যত মর্যাদা, হাজার হাজার আবেদের উপরে, লাখো আবেদের উপরে একজন আলেমের মর্যাদা পূর্ণিমার চাঁদের মতো। এরে আমি বিশ্বনবী বলতেছি, শুনো, আমার মর্যাদা, আমি বিশ্বনবীর মর্যাদা তাম সাধারণ উম্মতের উপরে যত বেশি, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, শফিউল মুজনিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাবিবুল্লাহ, তানার মর্যাদা সাধারণ আমাদের মতো উম্মতের উপরে যত বেশি, রহমাতুল লিল আলামিনের মর্যাদা কাফাদলি আলা আদনাকুম, তোমাদের আদনা লোকের উপরে আমার মর্যাদা যেমন, একজন আবেদের উপরে একজন আলিমের মর্যাদা তেমন। একজন আলিমের মর্যাদা কেমন? তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইল, রাতের 1টা ঘন্টা যদি কিতাব নিয়ে বসে, 1টা ঘন্টা যদি কোরআন নিয়ে বসে, 1টা ঘন্টা যদি ফিকহ নিয়ে বসে, আল্লাহর হাবিব বলে 60 ঘন্টা ইবাদতের চাইতো 1 ঘন্টা কিতাব বলার মূল্য আল্লাহর কাছে বেশি। কুনু রব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আল্লাহ ওয়ালা হও। রব্বুন কে? প্রভু আল্লাহ। রব কে? জোরে কন না, জোরে কন না। আল্লাহ কয় কুনু, তোমরা হয়ে যাও রব্বানিনা,
আল্লাহওয়ালা হও কিভাবে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, কিতাব পড়ে কিতাব পড়ায়া, সুবহানাল্লাহ কোন, কিতাব পড়ে কিতাব পড়ায়া আল্লাহওয়ালা হও। এজন্য আমার ভাইদের খেদমতে আরজ তালিমি জলসা, আমরা যারা মুরব্বী আছি, বয়স্ক আছি, আমাদের জন্য তালিমি জলসা, কথা কোন ঠিক না ঠিক? যেখানে তালিমি জলসা হয় ওখানে তালিমি জলসা আমরা হাজির হব। আর আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআনের বাগান সাজাবো ওদেরকে দিয়ে। কেন? আপনি এই কথা মনে রাখবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে অনেক অর্থের মালিক হয়ে যাবে, ডাক্তার হইলে আপনি অনেক শান্তিতে সুখে থাকবেন, বেশি অর্থ কামাইতে পারবে। আল্লাহ রসুল বলছে, শুনো, আন্নাসু মা'দানুন কামা'দানিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম ইজা ফাকিহু। যেই ছেলেরে ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাইবা, সচিব বানাইবা, রাষ্ট্রবিজ্ঞানে পড়াইবা, জীববিজ্ঞানে পড়াইবা, ওই ছেলেরই যদি তুমি কোরআনের পিছনে, হাদিসের পিছনে, ফিকহের পিছনে, বালাগাতের পিছনে, মান্তিকের পিছনে, ইসলামী আইন শাস্ত্রে তুমি যদি ওই ছেলেকে লাগাইয়া দাও, তাহলে ইজা ফাকিহু, সে যদি আল্লাহর পক্ষ থেকে দ্বীনি বুঝ পাইয়া যায়, সেই বিদ্যা যদি আল্লাহ তারে দেয়, কে দেয়? জোরে কন না, জোর কইরা লইয়া যাইতে হইবে, কি কন? যারা হেফজ মাদ্রাসায় দিয়েছেন, কয়দিন পরে পরে হুজুরের ধমকাইবেন, হুজুর আমার ছেলে এই যে পড়ালেখা ঠিক মতো পারে না, দোষটা আমনের। হুজুর আমার ছেলের এই হইছে, এই দোষকার। হুজুর আমার ছেলে সকালে আইতে পারবে না, হুজুর বিকালে আইতে পারবে না, হুজুর 3 দিনের ছুটি দেন, হুজুরে আইসা আইসা ফায়ারিং করবেন, কি কন? মনে রাখবেন, 1 নাম্বার আমি বলে যাচ্ছি সংক্ষেপে, এখানে ছাত্র দেওয়ার কথা আমি বলবো না, আমি বলবো আপনার যেখানে ভালো লাগে, যে আদর্শ ভালো লাগে, আপনি মনে করেন না যে হুজুরে খালি এখানের লাইগে লেকচার দেয়। আমার প্রথম কথা হইলো, প্রত্যেক বংশে একটা প্রদীপ জ্বালাইতে হবে, কি কর? প্রতি বংশে একটা প্রদীপ জ্বালাতে হবে। কেন? কেন প্রদীপ জ্বালাবেন? একটা বাতি জ্বালাইলে এখানে 100 লোক নামাজ পড়তে পারে। আপনার বংশে একটা আলেম বানান, সকল মানুষগুলো জানাজা পাবে, কথা কন, দোয়া হবে। আপনার আব্বা আম্মার জন্য, সাইফুলের আব্বা আম্মার জন্য দোয়া করব। আমার আব্বা আম্মারটা বাদ, আমাদেরটা বাদ দিয়া, আরে জোরে কন না, আমার বাবার মৃত চলে যাওয়া বাবার চেহারা চোখের সামনে ভেসে আসলেই আমার চোখে পানি আসবে, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, সংক্ষেপ বলি, আপনারা সন্তানগুলোকে যদি কোরআনের বাগানে আনতে চান, 1 নম্বরে আপনারা দোয়া করতে হবে। কি করতে হবে?